আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে লিগেলি ভাবে আপনি 5 লাখ থেকে 5.5 লাখ টাকায় কোম্পানি যে 18 নম্বর আকুদুকুমা বা মাসরুর সাকিরা যে বিভিন্ন বিষয় যে আছে এই বিষয়গুলো আপনি এই টাকায় আপনি আসতে পারবেন। এটা কনফার্ম, লিগেল কনফার্ম, 100% কনফার্ম। এটা থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কুয়েতে 18 নম্বর আকুদুকুমা যে প্রাইভেট সেক্টরে যে বিষয়গুলো আছে সেগুলো মূলত বাংলাদেশ থেকে কত টাকার মাধ্যমে আপনি আসতে পারবেন। তো ওই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে দেবেন। আপনারা আসলে আমার ভিডিওতে লাইক করতেছেন না, কমেন্ট করতেছেন না, কোনো শেয়ার করতেছেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো আজকের বিষয়টা সেটা হচ্ছে যে কুয়েতের 18 নম্বর আকুদুকুমা বাংলাদেশ থেকে মূলত কত টাকার মাধ্যমে আপনি আসতে পারবেন। এটা আসলে আমি বিভিন্ন যে নিউজ বা আমি বর্তমানে কুয়েতে থাকি, আমি সবকিছু জেনে বুঝে তথ্য যাচাই বাছাই করে বা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি। আমি কোনো মিথ্যা তথ্য বা কোনো বানোয়াট বা কোনো উল্টাপাল্টা নিউজ আপনাদের সাথে শেয়ার করি না আমি, ঠিক আছে? আপনারা চাইলে এগুলো যাচাই বাছাই করে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা কোম্পানি থেকে যদি আপনি 18 নম্বর একটা ভিসা আপনি আপনার জন্য আপনি নিয়ে থাকেন বা নিবেন কারো মাধ্যমে, আপনার মূলত একটা কোম্পানি কিন্তু বিশেষ করে যে ড্রাইভিং কোম্পানি বলেন বা ক্লিনিং যে কোম্পানিগুলো বলেন, মূলত তারা পার ভিসা ভিসা শুধু যে পাতা আছে পেপার, শুধু ওয়ার্ক পারমিট আপনার, ওইটার জন্য তারা নিয়ে থাকে আপনার থেকে 1000 দিনার পার পিস, 1000 দিনার নিয়ে থাকে। হয়তো এর থেকে অনেক কোম্পানি আছে কিছু কমও নেয়, আবার অনেক কোম্পানি আছে হালকা একটু বেশিও নেয়। হালকা বেশি বলতে ধরুন 1100-1200 এরকম, কিন্তু কমের ভিতরেও আছে। কমের ভিতরে দেখা যায় অনেকে 500, 600, 700, 800 এরকম নিয়ে থাকে। তো আমি 1000 দিনার ধরলাম, আপনার 1000 দিনার ধরলে একটা প্রাইভেট কোম্পানি যদি 1000 দিনার একটা পার বিষয়ে আপনার একটা বিষয় নিয়ে থাকে, তাহলে মনে করেন 1000 দিনার বাংলাদেশি টাকায় আসে 4 লাখ টাকা, ঠিক আছে? তার মধ্যে এর মধ্যে আরো কিছু খরচ আছে, যেমন আপনার মেডিকেল, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আরো বিভিন্ন যে ডকুমেন্টগুলো আছে সেগুলো, তারপরে আপনার টিকিট, এগুলো সবকিছু মিলিয়ে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা আপনার খরচ হবে। তো টোটালে আপনার কত টাকা খরচ হবে? টোটালি আপনার খরচ হবে যে মাত্র 5 লাখ টাকা, 5 লাখ 5.5 লাখ টাকা ধরুন, 5 লাখ আমি ধরলাম। তো বর্তমানে মনে করেন না, কুয়েতের একটা ভিসা যদি আপনি লিগেলি ভাবে আসতে চান বা কোনো এজেন্সির মাধ্যমে বা সরকারিভাবে দরকার হলে আপনি বাংলাদেশ এম্বাসির, কুয়েত যে বাংলাদেশ এম্বাসি আছে বা বিভিন্ন দেশে যে দেশে আপনি যেতে চান, আমি বিশেষ করে কুয়েতের কথা বলতেছি, কুয়েতে যে বাংলাদেশ এম্বাসি আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে লিগেলি ভাবে আপনি 5 লাখ থেকে 5.5 লাখ টাকায় কোম্পানি যে 18 নম্বর আকুদুকুমা বা মাসরুর সাকিরা যে বিভিন্ন বিষয় যে আছে এই বিষয়গুলো আপনি এই টাকায় আপনি আসতে পারবেন। এটা কনফার্ম, লিগেল কনফার্ম, 100% কনফার্ম। এটা থেকে 1 টাকা বেশি হওয়ার কথা না। 1 টাকা বেশি আপনার থেকে যদি কেউ নিয়ে থাকে তাহলে মনে করবেন ওই টাকাটা আপনার থেকে সে খাইছে, ঠিক আছে? এটার থেকে 1 টাকাও বেশি, একটা ভিসা 18 নম্বর আকুদুকুমা বা আপনার কি জানি বলে মাসরুর সাকিরা, তারপর আরও যে বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো মূলত 5 লাখ টাকার ভিতরেই সব কিছু কমপ্লিট। 1 টাকাও এর থেকে বেশি নেওয়ার কথা না। 1 টাকা এর থেকে বেশি কোনো মাধ্যমে নেয় না। যে টাকাগুলো এর থেকে যে বেশি টাকাগুলো যায়, এগুলো সম্পূর্ণ যারা আপনাকে ভিসা দেয় তারাই নিয়ে থাকে। তো আর কি মূলত আসলে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেয়। বেসিক্যালি আমি ইনফরমেশনগুলো দেওয়ার মানে হচ্ছে আপনারা যেন সম্পূর্ণ ধারণাটা পান, সম্পূর্ণ বিষয়ের যে যেটা আছে ওইটা বুঝেন, সম্পূর্ণ বিষয় মূলত বিষয়টার দাম কত এটা যেন আপনারা জেনে শুনে বুঝে আপনারা যেন একটা, যদি কারোর সাথে আপনি বিষয় নিতে চান তার সাথে যেন আপনি কথাবার্তা বলতে পারেন যে আমি তো জানি বিষয়ের দাম এরকম। তো অন্তত কিছু আপনার ধারণা হলে আপনি অন্তত ভিতরে যে এই ধরনের কোনো কিছু যদি আপনি বুঝে থাকেন বা বুঝতে পারেন, তাহলে আপনি অবশ্যই কথাবার্তা বলে কথার মাধ্যমে আপনি পারফেক্ট যে টাকাটা আছে ওই টাকাটা খরচ করে সরকারিভাবে যে টাকাটা দিয়ে থাকে তাহলে আপনি নিয়ে আসতে আপনার বিষয়টা প্রসেসিং করে আপনি কুয়েতে আসতে পারেন। আর কি মূলত ইনফরমেশনটা দেওয়া আজকে এতটুকুই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আজকে এতটুকুই। সকলে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।